প্রিয় দর্শক, কেমন হবে জাহান্নামের পুরা শেষ ব্যক্তি কল্পনা করুন। এমন এক দৃশ্য যেখানে কোটি কোটি বছর ধরে আগুন জ্বলছে, কিন্তু আজ সেই আগুনে আর কেউ নেই, শুধু একজন ছাড়া। বিশাল জাহান্নাম আজ প্রায় ফাঁকা, শুধু একজন মানুষ সেখানে হামাগুড়ি দিচ্ছে। তার শরীরের কোনো চামড়া অবশিষ্ট নেই, মাংসগুলো খসে পড়ে, হাড়গুলো কালো কয়লায় পরিণত হয়েছে। সে আর চিৎকার করতে পারছে না, তার কণ্ঠনালী পুড়ে ছাই হয়ে গেছে। সে জানে না কত হাজার, কত লক্ষ বা কত কোটি বছর সে এখানে আছে। তার চোখের সামনে ফেরেশতারা দলে দলে মানুষকে উদ্ধার করে নিয়ে গেছে, কিন্তু তাকে নেয়নি। সে জাহান্নামের সেই অন্ধকার গর্তে একা, একদম একা। কিন্তু ঠিক এই মুহূর্তেই আরশে আজিমের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন এমন এক সিদ্ধান্ত নেবেন, যা শুনে আসমানের ফেরেশতারাও স্তব্ধ হয়ে যাবে। আজ জাহান্নামের দরজা দিয়ে শেষ মানুষটি বের হবে। কে এই ব্যক্তি? কিভাবে একটি পুড়ে যাওয়া কয়লার টুকরা আবার মানুষে পরিণত হবে? আর আল্লাহ তাআলা এমন কি দান করবেন যা সে চিৎকার করে বলবে, হে আল্লাহ, আপনি কি আমার সাথে উপহাস করছেন? অথচ আপনি তো রব্বুল আলামিন, আপনি কেন আমার সাথে ঠাট্টা করবেন? জানতে হলে হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের এই দুনিয়ার জীবনটা কত ছোট, তাই না? 60, 70 বা 80 বছর। এই অল্প সময়ে একটু আগুনের সেকা লাগলে আমরা সহ্য করতে পারি না, অথচ আমরা ভুলে যাই সেই অনন্তকালের কথা। ইমানদাররা জান্নাতে চলে যাবে, পাপীরা তাদের পাপের শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সহিহ হাদিসে এসেছে, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমানও থাকবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো একদিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। কিন্তু এই একদিন মানে আমাদের দুনিয়ার 24 ঘন্টা নয়, আখিরাতের একদিন সমান দুনিয়ার 5000 বছর। তাহলে ভাবুন, যার পাপের বোঝা পাহাড় সম, তাকে কত লক্ষ কোটি বছর সেই লেলিহান শিখায় জ্বলতে হবে। জাহান্নামের সেই বিভীষিকাময় পরিবেশে যেখানে মৃত্যু আসবে, কিন্তু মানুষ মরবে না। চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া গজাবে, যাতে সে আবার কষ্ট অনুভব করতে পারে। এই দীর্ঘ শাস্তি ভোগের পর সাফায়াত অর্থাৎ সুপারিশের সব দরজা যখন বন্ধ হয়ে যাবে, নবীরা সুপারিশ করেছেন, ফেরেশতারা সুপারিশ করেছেন, এমনকি মুমিনরাও সুপারিশ করেছেন, তখনও একজন ব্যক্তি বাকি থেকে যাবে। সে হলো সেই হতভাগা যে সবার শেষে জাহান্নাম থেকে বের হবে। আজকের এই গল্পটি কোনো রূপকথা নয়, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত বাণী, যা সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। এটি আমার, আপনার বা আমাদের যে কারো গল্প হতে পারে। তাই আসুন, দুনিয়ার কোলাহল ভুলে রুহের গভীর থেকে অনুভব করি সেই মুহূর্তটি, সেই মানুষটি যার নাম হাদিসে নির্দিষ্ট করে বলা হয়নি, কিন্তু তার অবস্থা বর্ণনা করা হয়েছে। তার অবস্থা পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করা হয়েছে। সে লক্ষ কোটি বছর ধরে জাহান্নামে জ্বলছে। শুরুতে যখন সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছিল, তার শরীর ছিল বিশাল। হাদিসে এসেছে, জাহান্নামীদের এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, এবং চামড়া হবে অনেক পুরু, যাতে আগুনের তাপ হাড় পর্যন্ত পৌঁছাতে সময় লাগে এবং দীর্ঘক্ষণ কষ্ট অনুভব হয়। কিন্তু অনন্তকালের আগুনে জ্বলতে জ্বলতে আজ তার সেই বিশাল শরীর সংকুচিত হয়ে গেছে। একটা সময় ছিল যখন সে আগুনের তাপে ছটফট করতে চিৎকার করত, তার আর্তনাদে জাহান্নামের দেয়াল কেঁপে উঠত। কিন্তু এখন এখন তার সেই শক্তিটুকু অবশিষ্ট নেই। তার শরীরের রক্ত, মাংস, চর্বি সব আগুনের লেলিহান শিখায় বাষ্প হয়ে উড়ে গেছে। তার চামড়াগুলো পুরে কালো কুচকুচে হয়ে হাড়ের সাথে এমনভাবে লেগে গেছে যে তাকে আর মানুষ বলে চেনা যায় না। সে এখন শুধুই একটি কয়লার একটি দলা। তার কণ্ঠনালী পুড়ে ছাই হয়ে যাওয়ায় সে আর চিৎকার করতে পারে না। মুখ খোলার চেষ্টা করলে কেবল পুরা চোয়ালের হাড়গুলো নড়ে ওঠে এবং বুকের ভেতর থেকে এক ধরনের ভুতুড়ে ঘর ঘর আওয়াজ বের হয়। তার চোখের পাতাগুলো পুড়ে গেছে, তাই সে চোখ বন্ধ করতে পারে না। আগুনের লিলিহান শিখার সরাসরি তার অক্ষিগুলোকে আঘাত করে, কিন্তু সে অন্ধ হয় না, কারণ আল্লাহ চান সে যেন সব দেখে। সে বেঁচে আছে না মরে গেছে তা বোঝার কোনো উপায় নেই।
শুধু তার পাঁজরের নিচে থাকা কলিজাটা ধুকভুক করছে। কারণ আল্লাহ তাকে মৃত্যু দেননি। সে হামাগুড়ি দিয়ে আগুনের সাগরে এপাশ থেকে ওপাশ যায়। কখনো আগুনের ঢেউ তাকে আছড়ে ফেলে জাহান্নামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তার চামড়া খসে পড়ে, আবার নতুন চামড়া গজায়, আবার পুড়ে যায়। এই চক্র লক্ষ কোটি বছর ধরে চলছে। সে ভুলে গেছে তার নাম কি ছিল, সে ভুলে গেছে সে কে, সে ভুলে গেছে পানির স্বাদ কেমন। তার স্মৃতিতে এখন শুধুই আগুন। জাহান্নামের আগুনের গর্জনের চেয়েও ভয়ঙ্কর হলো এখনকার এই নিস্তব্ধতা। একটা সময় এখানে কোটি কোটি পাপীর আর্তনাদ ছিল, হট্টগোল ছিল, একে অপরকে অভিশাপ দেওয়ার শব্দ ছিল। কিন্তু আল্লাহর অসীম রহমতে এবং সাফায়াতের মাধ্যমে একে একে সবাই মুক্তি পেয়েছে। সে নিজের ঝাপসা চোখে দেখেছে ফেরেশতারা নূরের তৈরি বাহন নিয়ে নামছে। নবীরা সুপারিশ করছেন, শহীদরা সুপারিশ করছেন, এমনকি দুনিয়াতে যার সাথে সে এক ওয়াক্ত নামাজ পড়েছিল সেই মুমিন বন্ধুটিও সুপারিশ করে তার পরিচিতদের নিয়ে গেছে। সে দেখেছে জাহান্নামের দরজা খুলছে, জান্নাতের শীতল বাতাস ভেতরে ঢুকছে, আলোর ঝলকানি দেখা যাচ্ছে। কেউ একজন নাম ধরে ডাকছে, আর তার পাশের কয়েদিটি মুক্তি পাচ্ছে। সে হয়তো হাত বাড়াতে চেয়েছিল, হয়তো অস্ফুট স্বরে বলতে চেয়েছিল, ভাই আমাকেও নিয়ে যাও, আমাকে ফেলে যেও না। কিন্তু তার পাপের পাহাড় এতই বিশাল ছিল যে সেই ডাক কারো কানে পৌঁছায়নি। দরজা আবার বন্ধ হয়ে গেছে, আর প্রতিটা দরজা বন্ধ হওয়ার শব্দ তার বুকে হাতুড়ির মতো আঘাত করেছে। এখন সে একা, একদম একা। বিশাল জাহান্নামের এক অন্ধকার কোণায় সে গুটিসুটি মেরে পড়ে আছে। তার মনে এক ভয়ঙ্কর চিন্তা আসে, যা আগুনের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। তবে কি আল্লাহ আমাকে ভুলে গেছেন? সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আমি কি সেই একমাত্র হতভাগা যে অনন্তকাল পোকা হয়ে পুষব? মাঝে মধ্যে সে জাহান্নামের প্রধান প্রহরী ফেরেশতা মালিকের দিকে তাকায়, কিন্তু মালিক আলাইহিস সালাম পাথরের মতো মুখ করে দাঁড়িয়ে থাকেন। তার চোখে কোনো দয়া নেই, কোনো সহমর্মিতা নেই। এই একাকিত্ব তাকে ভেতর থেকে ডুমুরে মুচড়ে শেষ করে দেয়। সে তখন বিড়বিড় করে বলে, হে রব, আমাকে মৃত্যু দিন। এই একাকিত্ব আমি আর সইতে পারছি না, আমাকে নিশ্চিহ্ন করে দিন। কিন্তু মৃত্যু সেখানে হারাম। যখন তার আশা সম্পূর্ণরূপে শেষ, যখন সে ধরেই নিয়েছে এই আগুনই তার চিরস্থায়ী ঠিকানা, ঠিক তখনই আরশে আজিম থেকে মহান রবের হুকুম এলো। আল্লাহ ফেরেশতাদের কোনো আদেশ দিলেন না, নবীদের পাঠালেন না, আল্লাহ নিজেই সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, ফেরেশতারা সুপারিশ করেছে, নবীরা সুপারিশ করেছে, মুমিনরা সুপারিশ করেছে, আর কেউ বাকি নেই। এখন শুধু বাকি আছি আমি, যিনি আর রহমানির রহিম, অর্থাৎ সবচেয়ে দয়ালু। আমার দয়া আমার রাগের উপর বিজয় লাভ করেছে। জাহান্নামের সেই ভারী মরিচা ধরা লোহার দরজাগুলো ক্যাস ক্যাস শব্দে খুলতে শুরু করলো। লক্ষ কোটি বছর পর প্রথমবারের মতো জাহান্নামের ভেতরের বাইরের মৃদু আলো প্রবেশ করলো। গায়েবী আওয়াজ এলো, বের হয়ে যা। সে বিশ্বাস করতে পারছিল না। সে ভাবল এটা হয়তো কোনো নতুন শাস্তির কৌশল, হয়তো দরজা দিয়ে আরো ভয়ঙ্কর কোনো আগুন ঢুকবে। কিন্তু যখন দেখল দরজা খোলা এবং বাইরে অন্ধকার নয় বরং আলো, সে নড়েচড়ে উঠল। সে উঠে দৌড়াতে চাইল, কিন্তু হায়, দৌড়াবে কি করে? তার পায়ের রগগুলো তো কবেই পুড়ে ছিঁড়ে গেছে। তার মেরুদণ্ড বাঁকা হয়ে বুকের মতো হয়ে গেছে। তার পায়ে এক রক্তি মাংস নেই যা তাকে শক্তি যোগাবে। সে তখন বুকের উপর ভর দিয়ে সাপের মতো একে বেঁকে দরজার দিকে এগোতে লাগলো। প্রতিটা ইঞ্চিতে তার মনে হচ্ছিল হাজার বছরের ক্লান্তি। সে একবার আগায়, আবার মুখ থুবড়ে পড়ে। তার মনে ভয়, দরজা যদি আবার বন্ধ হয়ে যায়, আমি যদি পৌঁছাতে না পারি। সে প্রাণপণে কোনো দিয়ে মাটি আঁকড়ে ধরে এগোতে লাগলো। সে যখন দরজার চৌখাট পার হচ্ছে, তখনও জাহান্নামের আগুন যেন তার শিখার হাতছাড়া করতে চাইছিল না। আগুনের এক বিশাল লেলিহান শিখা শেষবারের মতো তার পুরা শরীরে ছোবল মারল, যেন আগুন তাকে বলছে, তুই কোথায় যাস? তুই তো আমার। সে কোনো মতে নিজেকে হিসুরে আছড়ে পড়ছে বাইরে বের করে আনলো এবং সাথে সাথে পাথরের মাটিতে মুগ্ধ করে পড়ল। সে কাঁপতে কাঁপতে উঠে বসলো, তারপর ঘাড় ঘুরিয়ে সেই ভয়ঙ্কর
গহ্বরটির দিকে তাকালো। যে আগুন তাকে কোটি বছর জ্বালিয়েছে তার দিকে তাকিয়ে সে বুক ভরা ঘৃণা আর স্বস্তি নিয়ে চিৎকার করে বলল, আল্লাহর কসম, আল্লাহ আমাকে তার হাত থেকে বাঁচিয়ে এমন অনুগ্রহ করেছেন যা তিনি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আর কাউকে করেননি। সে তখনও জানে না জান্নাত কি। সে মনে করছে আগুনের বাইরে এই রুক্ষ পাথরে জমিতে শুয়ে থাকা হয়তো মহাকাশ সমান সুখ। সে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে ঠিকই, কিন্তু তার দিকে তাকানো যায় না। সে দেখতে কুৎসিত কালো, পুরা কাঠের মতো। তার শরীর থেকে বের হচ্ছে পুরা মাংসের উৎকট দুর্গন্ধ, যা জান্নাতের পবিত্র বাতাসকে দূষিত করে ফেলবে। তার হাড়গুলো বেরিয়ে আছে, চামড়া ঝুলছে। জান্নাতের ঠিক বাইরেই একটি বিশেষ নদী প্রবাহিত হচ্ছে, যার নাম নাহারুল হায়া বা জীবনের নদী। এর পানি দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে ঠান্ডা এবং মধুর চেয়ে মিষ্টি। ফেরেশতারা তাকে সেই নদীর তীরে নিয়ে গেল এবং বলল, ডুব দাও। সে তার সেই জরাজীর্ণ শরীর নিয়ে পানিতে নামলো। জাদুর মতো কাজ হলো। পানির স্পর্শ লাগতেই তার গায়ের পুরা কয়লার মতো মরা চামড়াগুলো খসে পড়তে লাগলো, যেন কোনো পুরনো খোলস ছেড়ে নতুন জীবন পাচ্ছে। তার পুরা হাড়ের ওপর নতুন মাংসপেশি তৈরি হতে শুরু করলো। শিরায় শিরায় তাজা রক্ত প্রবাহিত হতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের চমৎকার উপমা দিয়েছেন, বন্যার পর পলি মাটিতে যেভাবে শস্যদানা দ্রুত সতেজ হয়ে অঙ্কুরিত হয়, ঠিক সেভাবে তার দেহ পুনর্গঠিত হলো। সে পানি থেকে যখন উঠে এলো তখন সে এক অপরূপ সুঠাম দেহের যুবক। তার বয়স ৩৩ বছর। তার চেহারায় পূর্ণিমার চাঁদের মতো আলো। তার চোখগুলো নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। তার শরীর থেকে জান্নাতি মেশকের সুঘ্রাণ বের হচ্ছে। সে নিজের হাতের দিকে তাকালো, কোথায় সেই পোড়া দাগ। সে নিজের বুকে হাত দিয়ে দেখলো হৃদস্পন্দ কত শান্ত। সে গভীরভাবে শ্বাস নিল। লক্ষ কোটি বছর পর এই প্রথম তার ফুসফুসে বিশুদ্ধ বাতাস প্রবেশ করলো। সে আনন্দে কেঁদে ফেলল। এই প্রথম তার চোখের পানি বাষ্প হয়ে উড়ে গেল না, বরং গাল বেয়ে পড়ল। সুস্থ হওয়ার পর সে সামনে তাকালো। সে দেখল বহু দূরে একটি বিশাল গাছ। গাছটির ছায়া সুনিবিড়, তার নিচে সুমিষ্ট পানির ঝর্ণা বইছে। লক্ষ কোটি বছরের তৃষ্ণার্ত এই মানুষটি আল্লাহকে বলল, হে রব, আমাকে ওই গাছটির নিচে নিয়ে যান। আমি শুধু ছায়ায় বসবো আর পানি পান করব। আমি আর কিছু চাইব না। আল্লাহ তাআলা তাকে মনে করিয়ে দিলেন, হে আদম সন্তান, তুমি কি আবার অন্য কিছু চাইবে না? সে বলল, আপনার ইজ্জতের কসম, আমি আর কিছু চাইব না। আল্লাহ তাআলা তাকে সেখানে নিলেন। গাছের ছায়ায় বসে সে জীবনের প্রথম প্রশান্তি অনুভব করল। ঝর্ণার পানি পান করার পর তার মনে হলো এর চেয়ে বড় সুখ আর কিছু হতে পারে না। কিন্তু মানুষের ফিতরাত বা স্বভাব বদলায় না। কিছুক্ষণ পর তার নজরে পড়ল দূরে আরো বিশাল ও সুন্দর একটি গাছ। সেটার ডালপালা স্বর্ণের, পাতাগুলো পান্নার, আর সেখানে বাতাসের সাথে মেশকের ঘ্রাণ ভেসে আসছে। প্রথম গাছের তুলনায় এটি হাজার গুণ সুন্দর। সে নিজের লোভ সামলাতে পারল না। সে আবার মিনতি করল। আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি না ওয়াদা করেছিলে? ধিক তোমাকে, তুমি কত বড় ওয়াদা খেলাফকারী। সে লজ্জিত হয়ে মাথা নিচু করে বলল, হে রব, ভুল হয়ে গেছে, কিন্তু ওটা যে বড্ড সুন্দর, আমাকে ওখানে নিয়ে যান। এটাই শেষ, আর চাইব না। আল্লাহ তাআলা তাকে সেখানেও দিলেন, কারণ আল্লাহ তাআলা জানতেন সে যা সহ্য করে এসেছে তারপর তার ধৈর্য ধরার ক্ষমতা নেই। কিন্তু ঘটনার এখানেই শেষ নয়। কিছুক্ষণ পর জান্নাতের মূল ফটকের কাছে তৃতীয় একটি গাছ দেখা গেল। সেখান থেকে ভেসে আসছিল জান্নাতীদের হাসির আওয়াজ, নূপুরের রনিঝিনি শব্দ এবং কোরআনের সুমধুর তেলাওয়াত। জান্নাতের সুবাতাস তার নাকে এসে লাগলো। সে বুঝতে পারল আসল সুখ ওই দেয়ালের ওপাশে। সে জান্নাতীদের সুখের আওয়াজ শুনে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে এবার চিৎকার করে কেঁদে দিল, হে রব, আমাকে জান্নাতের দরজার কাছে নিয়ে যান। আমি ভেতরে ঢুকবো না, শুধু দরজায় দাঁড়িয়ে একটু দেখব। আমি যা চাই তাই করার ক্ষমতা রাখি। প্রবেশ করো, তোমার রব প্রসন্ন হয়েছে। অতঃপর সে তার প্রাসাদে প্রবেশ করবে। সে দেখবে হাজার হাজার সেসব তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। প্রাসাদের ইটগুলো স্বর্ণ ও রূপের। সে তার বিশাল সাম্রাজ্যের দিকে তাকিয়ে ভুলে যাবে তার লক্ষ কোটি বছরের কষ্টের কথা।
সে বলবে, প্রশংসা সেই আল্লাহ যিনি আমাকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দিয়েছেন। এটাই হলো আল্লাহর অসীম দয়া, এটাই হলো সে জাহান্নামের মহা উপহার। প্রিয় দর্শক, একবার ভাবুন তো, যে ব্যক্তি সবার শেষে জান্নাতে যাবে, তার রাজত্ব যদি 10টি দুনিয়ার সমান হয়, তাহলে যারা কোনো হিসাব ছাড়া শুরুতে জান্নাতে যাবে, তাদের পুরস্কার কেমন হবে? যারা আল্লাহর ভয়ে যৌবনকালে ইবাদত করছে, তাদের মর্যাদা কোথায় গিয়ে ঠেকবে? আমরা কেউ সেই শেষ ব্যক্তি হতে চাই না যাকে কোটি বছর আগুনে জ্বলতে হবে। আমরা চাই আল্লাহর রহমতে প্রথমেই জান্নাতের মেহমান হতে। আসুন আজ থেকেই তওবা করি, কারণ জাহান্নামের 1 সেকেন্ডের আযাবও সহ্য করার ক্ষমতা আমাদের এই দুর্বল চামড়ার নেই। হে আল্লাহ, আমাদের শরীরের হাড়গুলো জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিন। আমাদের বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। ভিডিওটি শেয়ার করে অন্যকে সতর্ক করুন। কে জানে, হয়তো আপনার একটি শেয়ারে কারো জীবন বদলে যেতে পারে। ধন্যবাদ।